প্রিয় ছাত্রছাত্রী ৯.২ এর প্রশ্ন ১৮ দেখো এখানে দেয়া আছে 2 cos ইনটু a প্লাস b সমান 1 আবার সমান 2 sin a মাইনাস b। দেখো এখানে কিন্তু একটু ক্রিটিক্যালভাবে প্রশ্নটা সাজাইছে, যাই হোক তোমাদের অঙ্কের ভিতরে আমি সেটা তোমাদের একটু দেখাই দেবো। এখানে কিন্তু মাইনাস লাস্টেরটা দেখো, এবং বলতেছে এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। দেখো এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। আমরা তাহলে এখানে কিন্তু এই যে বাম পক্ষ ডান পক্ষ এভাবে আমরা কাজ করতে পারবো না, যেহেতু এটা দুইটা মান বের করতে বলছে। তা দেখাও যে এত সমান এত দুইটা মান আমাদের দিতে বলছে। তাহলে আমরা এ আর বি, সাধারণত এ বির যে কোনো অঙ্ক বের করতে গেলে অবশ্যই তোমাকে যোগ বিয়োগ করে বের করতে হবে, রাশি তৈরি করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে কথাটা লিখতে পারি। দেখো দেওয়া আছে 2 cos a মাইনাস a প্লাস বি সমান 1। দেখো আমি এখান থেকে একটু কাজটা তোমাদের দেখাই দিচ্ছি, যেহেতু এখানে দুইটা কাজ আছে। দেখো দুইটা কাজ বলতে কি দুইটা অপশন আছে, দুই সাইড যখন আমরা নিয়ে নেব অঙ্কের ভিতরে তখন আমাদের বাঁ দ্বারা কাজ করতে হবে। দেখো 2 cos সম্পর্ক কিন্তু গুণ, তাহলে আমি যদি cosটা রাখি সহজ আছে কাজ, বুঝছো? a প্লাস বি একটু যেভাবে নিলে সমস্যা হয় না। দেখো এ cos a প্লাস বি মানে cos ইন্টু a প্লাস বি, আমার এই টুটা কিন্তু সম্পর্ক গুণ, তাহলে এটা এই পাশে চলে আসলে কী হবে বলো, ভাগ হয়ে যাবে। যদি তোমার ভাগ হয়ে যায় তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এর আগে এই ধরনের এই ক্যাটাগরি অঙ্ক করছি। দেখো এখানে কিন্তু মান চলে আসে, cos হাফ সমান কত ডিগ্রি, কোন ডিগ্রিতে আছে। আমরা আগেও বলছি এখনও বলি যে অনেক সময় মান থাকবে, ডিগ্রি প্রুফ করতে হবে, ডিগ্রিটা আনতে হবে যে কত ডিগ্রিতে আছে এটা মান। দেখো এই মানটা কোন ডিগ্রিতে আছে, বা ডিগ্রি থাকলে মানে আসতে হবে। তাহলে আমরা এখানে শুধু কসটা দেব, cos a প্লাস বি দেব। আবার এইখানে আবার এই সমানের পাশে আমরা cos দেব। cos হাফ সমান কত ডিগ্রি আছে, এটা হাফ সমান কত, 60 ডিগ্রি। হাফ সমান কত বলো, 60 ডিগ্রিতে হাফ আছে। তাহলে আমরা দেখো এই cos আর এই cosটা কেটে কেটে দিতে পারি, তাহলে a প্লাস বি সমান আমাদের আসে কত, 60 ডিগ্রি। এটা কিন্তু আমরা একটা সমীকরণ লিখতে পারি, যে 1 নং সমীকরণ। এখানে আমি ডিরেক্টলি লিখতে 1 নং সমীকরণ আমরা দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমাদের আবার একটা কাজ আমরা কী করবো বলো, আবার যেহেতু এখানে একটু ব্যতিক্রমভাবে অঙ্ক সাজাইছে, দেখো 2 sin, দ্বিতীয় পক্ষের কিন্তু কোনো মান ছিল, মান কিন্তু 1ই তোমার ধরে নিতে হবে, এই 1 দুইটা রাশির সমান 1 ধরতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পূর্বের ন্যায় আমরা কাজ করতে পারি, যেমন এই সাইনটা আমরা রাখতে পারি sin a মাইনাস বি। দেখো এই 1টা আমরা রাখলাম, এই 2 কিন্তু সম্পর্ক গুণ, এই পাশে চলে আসলে কী হবে, ভাগ। তাহলে সাইন দেখো একেবারে সহজ, সাইন এ মাইনাস বি। দেখো তাহলে এই সাইন হাফ আমরা জানি কত ডিগ্রিতে, সবাই কম বেশি আমরা জানি যে 30 ডিগ্রিতে। তাহলে সাইন 30 ডিগ্রি, কি বলো, সাইন 30 ডিগ্রিতে আমাদের এই মানটা আছে। তাহলে আমরা এই সাইন আর এই সাইন কেটেও দিতে পারি, উঠাও দিতে পারি, তোমার খুশি, এই সাইন আর এই সাইন কেটে যায়। তাহলে এ মাইনাস বি সমান কত বলো, 30 ডিগ্রি। এটা কিন্তু আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। দেখো এখানে এ এবং বি তোমাদের যে কোনো একটা মান বের করতে গেলে আমাদের একবার যোগ বা একবার বিয়োগ করে আমাদের বের করতে হবে। তাহলে এখানে দুইটা সমীকরণ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি কি, আমরা দুইটা সমীকরণ যোগ বিয়োগ করতে পারি। যোগের সময় বড়টা বা ছোটোটা কোনো দ্বিধাদ্বন্দ্ব না, একটা বসাইলে হলো। এবার লিখবা কি, 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। দেখো এখানে 1 নংয়ে আছে কত, a প্লাস বি সমান কত বলো, 60 ডিগ্রি। আর 2 নংয়ে আছে কি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা কেটে যায়, তাহলে 2a হয়। তাহলে 60 আর হলো 30, তাহলে কত, 6 3 9 90। তাহলে 2 এর সম্পর্ক কিন্তু গুণ, আমি যদি এটা রাখি 2টা এই পাশে ডিভাইডেড দিয়ে দিই, ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্টটা আসে কত, 45 ডিগ্রি।
অতএব এ সমান কিন্তু আমাদের একটা ডিগ্রি পাওয়া যায়। এ সমান কত বলো? 45 ডিগ্রি। একটা মান আমরা পেয়ে গেলাম, এর মানটা। এবার আমাদের বি মানটা বের করতে হবে, তাই PLS আমি লিখলাম। দেখো আমাদের 1 নং সমীকরণটা বড়, তাই আমরা লিখব। আবার কথাটা আমরা লিখে নিতে পারি। দেখো আবার যদি আমরা দেই, আবার দিয়ে লিখব যে আবার 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। দেখো যখন আমরা বিয়োগ করব, মূলত বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটু এই পাশে একটু বিয়োগ করে দেখা যায় সহজে। তাহলে 1 নংয়ে আমাদের আছে কত? 1 নং আছে a প্লাস বি। এ প্লাস বি সমান কত? 60 ডিগ্রি। আর 2 নংয়ে আছে এ মাইনাস বি সমান কত? 30 ডিগ্রি। এই যে আমাদের নংটা বসালাম। দেখো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটবে নিচের রাশির। তাহলে এখানে এর আগে কি আছে? প্লাস, দিয়ে দেবো কি মাইনাস। এখানে আছে প্লাস, দিয়ে দেবো মাইনাস। এখানে আছে এখানে আছে প্লাস, দেবো মাইনাস। এখানে আছে মাইনাস, দেবো প্লাস। এখানে আছে প্লাস, দিয়ে দেবো মাইনাস। দেখো তাহলে এ আছে মাইনাস, এটা আছে প্লাস, কেটে যায়। তাহলে দুইটা বি আছে প্লাসের দলে, আগের চিহ্নের কোনো ভ্যালু থাকবে না। তাহলে 2b কী লাগবে বলো? 2b। তাহলে 60 থেকে 30, 60 হচ্ছে প্লাসের দলে, 30 হলো বিয়োগ মাইনাসের দলে, তাহলে চলে গেলে কত? আমাকে 30 থাকে। তাহলে আমাদের বি, দেখো 2b সম্পর্ক গুণ, আমি বি রাখলাম, 2টার পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে আমাদের 15 কত বলো? 30। 15 কত বলো? 30 ডিগ্রি। তাহলে অতএব বি সমান সমান 15 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অলরেডি প্রুফ হয়ে গেল। দেখো আমাদের যদি এটা প্রুফ হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি। দেখো দেখানো হলো এ সমান, অতএব এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। কি বলো? দেখানো হলো। এই অঙ্কটা যদি তুমি একটু ভালোভাবে চেষ্টা করো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে পরবর্তী অঙ্কগুলো এই সেম ক্যাটাগরি দেখা গেলো একটা অধ্যায়ে 2টা 3টা অঙ্ক একই ক্যাটাগরি হয়ে থাকে সাধারণত, বা 4টা অঙ্ক, অনেক সময় 2টা অঙ্ক থাকে একই ক্যাটাগরি। তো এও একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অনুযায়ী যদি তুমি অঙ্কটা করো, এটা একটু ভালোভাবে করো, তাহলে পরবর্তী অঙ্কটা তোমার জন্য একটু হেল্প হবে। দেখো আমি সম্পূর্ণ অঙ্কটা একটু দেখাই দিলাম। অঙ্কটা একটু বড় হয়েছে, তাই তোমাদের একটু কষ্ট করে আবার পুনরায় দেখাই দিচ্ছি। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।